বড় বড় অফিসার ওই জান্না দিয়া খুইলা চেইন খুইলা ওদের কি মানে পুরুষঙ্গ দেখাইতেছে এরকম বলে অফিসার বড় বড় পদের বলে অফিসার হয়। শত্রু বেশ ধরে এদিক দিয়ে পালানোর চেষ্টা করতেছে আমাদের ভয়ে। আমরা এখানে অবস্থান করছি মেইন গেটে। তারা এখানে সাধারণ পোশাক পরে ব্যাগ হাতে নিয়ে এদিক দিয়ে ওয়াল টপ দিয়ে সিঁড়ি দিয়ে নিচ্ছে নামার চেষ্টা করতেছে। পুলিশ প্রশাসনের লোক মেয়েদেরকে নিয়ে টিটকারি করতেছে। পালানোর চেষ্টা করতেছে অতিক্রম বারবার এদিক দিয়ে আসার চেষ্টা করতেছে। ঠিক ঠিক বড় বড় অফিসাররা এদিক দিয়ে নর্মাল পোশাকে এখান থেকে উঠার চেষ্টা করতেছে। আমরা 3 বার করে এখানে দেওয়া দিচ্ছি, 3 বার করে গেছে। এখন এরা ব্যাগ নিয়ে হাতে ব্যাগ নিয়ে নর্মাল পোশাকে এদিক দিয়ে উঠার চেষ্টা করতেছে। ছত্রবেশ ধরে যাচ্ছে একজন, ছত্রবেশ ধরে এদিক দিয়ে পালানোর চেষ্টা করতেছে আমাদের ভয়ে। আমরা এখানে অবস্থান করছি মেইন গেটে। তারা এখানে সাধারণ পোশাক পরে ব্যাগ হাতে নিয়ে এদিক দিয়ে ওয়াল টপ দিয়ে সিঁড়ি দিয়ে নিচ্ছে নামার চেষ্টা করতেছে। আমরা এখন আমরা এদিক দিয়ে গেলাম, এই যে পুলিশ প্রশাসনের লোক মেয়েদেরকে নিয়ে টিটকারি করতেছে। তারা নানান ধরনের মন্তব্য করতেছে। এগুলোর আমরা বিচার চাই। আমাদের আপনার মহিলা সংঘ কিছু লোক আছে, তাদেরকে ওরা বড় বড় অফিসার ওই জান্না দিয়া খুইলা চেইন খুইলা ওদের কি মানে পুরুষঙ্গ দেখাইতেছে এরকম বলে অফিসার বড় বড় পদের বলে অফিসার হয়। এই একটু আগে ওই বাইরে ছিল আর ভিডিও মানে আপনাদের সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। এই বলে বড় বড় অফিসার তাকে বেরোতে দিচ্ছেন না? বেরোতে দিচ্ছি না। আমাদের একটা দাবি নিয়ে আজকে কদিন যাবৎ হচ্ছে, আমাদের দাবি মেনে নিচ্ছে না। দেই দিচ্ছি করছে। কি দাবি? আমাদের দাবি হলো ঢাকার সহকারীগুলা, ঢাকা জেলা সিএনজি আমাদের 16টা ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে। ওইখান থেকে আমরা বঞ্চিত। এখন আমরা একদিক দিয়ে উঠলে মহাসড়ক, এদিকে উঠলে ঢাকা। আমরা যাব কোথায়? এটা নিয়ে কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি আমাদের 3000 শ্রমিক আমরা এরকম একটা বিভাগের ভিতরে পড়ে গেছি, মানে একটা বেরিবাজার ভিতরে পড়ে গেছি। এদিকে জেলে নদী, এদিকে জেলে ভাগ। আমরা কোথাও যেতে পারছি না। আমরা তাদের কাছে একটা মুক্তির দাবি চাইছি। আমাদের 3000 ফ্যামিলি নিয়ে আমরা বাঁচার একটা দাবি জানাচ্ছি, তাদেরকে জোরালোভাবে দাবি জানাচ্ছি। আমরা 29 তারিখে আমরা একবার এখানে মানববন্ধন করেছি, রাস্তা আটকেছে। তারা আমাদেরকে ডাকলো, আমরা 7 জন গেলাম। 7 জন এখান থেকে একটা নিল। তারা 4 দিনের সময় নিল, 3 দিনের সময় নিল। পরে আমরা বললাম 3 দিন, আপনাদের 7 দিনের সময় দেওয়া হলো। এর ভিতরে আমাদের একটা ব্যবস্থা দেন। আমরা তো এই দেশের নাগরিক, আমাদের পেট আছে, বাল বাচ্চা আছে। আমরা কোথায় যাব? যাওয়ার রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। আমি সেটাই বলছিলাম। আমার কথাতে তুমি বললে। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা বিক্ষোভ করছেন তাদের দাবিতে কিন্তু তাদের কথাগুলো তুলে ধরছিলাম কালের কণ্ঠে। এবং সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দাফনের যে কাপড় রয়েছে সেই কাপড় পরে কিন্তু তারা ইতিমধ্যে এভাবেই কিন্তু রাস্তা অবরোধ করে তাদের যে বিক্ষোভ কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে, কোনো ধরনের যান চলাচল কিন্তু করছে না, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই যে সড়কের সেতু ভবন যেটি রয়েছে তার ভিতরে কিন্তু পুলিশের অসংখ্য পরিমাণ পুলিশের সদস্যর উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল আসলে এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।